গাইজ এই মুহূর্তে আমি আছি সেই জয়কালী দোকানটার সামনে। আপনি এখানে দেখতে পাচ্ছেন মিষ্টির দোকান। আর তো এটা হচ্ছে আপনার সন্দেশটা। সন্দেশটা কিন্তু ভালোই মজা। কাঁচা গোল্লা। সো গাইজ আমাদের এই পার্কটা ডিসি পার্ক যেটা সেটা দেখা শেষ। তো এখন আমরা চলে যাব হচ্ছে নাটোরের আমাদের লাস্ট যে অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে কাঁচাগোল্লা ট্রাই করা। সেই কাঁচাগোল্লার এখানে অ্যান্ড ওটার হচ্ছে গিয়ে জয়কালী মিষ্টান্ন নামে একটা দোকান আছে। এটা নাকি এখানকার মধ্যে ভালো, মোটামুটি আমি এটা যাদের কাছ থেকে শুনেছি তারা সবাই এটাকে রিকমেন্ড করেছে। তো এখন সেটাতে চলে যাব। এখান থেকে মোটামুটি দূরত্ব আছে 1.5-2 কিলোমিটারের মতন, যেটা গুগলে দেখলাম। এখন হয়তো বা রিক্সার যে রাস্তাটা এটা হয়তো বা ঘুরেও যেতে হইতে পারে। তো এখান থেকে হয়তো বা 30-40 টাকার মতো ভাড়া লাগবে। যাই হোক, তো চলুন আমরা ওইখানে চলে যাই। আর ওইখানে নর্মালি নাকি অনেক লাইন থাকে, তো আমাদের হয়তো কিছুক্ষণ ওয়েট করে তারপর নিতে হবে। তো চলুন যেতে থাকি। আর কীভাবে যাচ্ছি, কত টাকা যাচ্ছি সেটা তো অবশ্যই এখান থেকে বের হয়ে রিক্সা যখন পাবো আপনাদেরকেও জানাচ্ছি। জয়কালী মিষ্টির দোকান, জয়কালী মিষ্টির দোকান কত টাকা? জয়কালী মিষ্টির দাম 20 টাকা। চলো। সো গাইস আমরা হচ্ছে ওই পার্কটাতে ছিলাম, তো এখান থেকে একটু বের হয়ে আসলাম এই যে এই রাস্তার এই জায়গাটাতে, যেন হচ্ছে এই রিক্সাটা পেলাম। অ্যান্ড ওই যে মিষ্টির দোকানটা আছে ওইখানে চলে যাচ্ছি। তো এখানে যেতে হচ্ছে আমাদের 20 টাকা খরচ হচ্ছে। তো চলুন চলে যাই হচ্ছে সেই মিষ্টির দোকানে। মিষ্টির দোকানের সামনে নেমে দেন আবার কথা বলছি আপনাদের সাথে। গাইস এই মুহূর্তে আমি আছি সেই জয়কালী দোকানটার সামনে। আপনি এখানে দেখতে পাচ্ছেন মিষ্টির দোকান। আর এটা পড়েছে হচ্ছে লালবাজার আর নাটক এইখানে। তো চলুন আমরা মিষ্টিগুলো দেখি এবং ট্রাই করি। আর মূলত হচ্ছে আমি হালকা করে খাবো আর বাসার জন্য নিয়ে যাবো। তো দেখি কি অবস্থা এখানে। এখন কাঁচাগোল্লা হবে না? হবে। কত কত করে কেজি? 600 টাকা। 600 টাকা কেজি? আচ্ছা, আমাকে 1 কেজি দিন তো। একটু কি ট্রাই করা যাবে না? জাস্ট অল্প। হ্যালো, 1 কেজি কাঁচাগোল্লা দাও আর একটু পলিথিনে দিন। ওটা কি কাঁচাগোল্লা বানাচ্ছে? আচ্ছা, তো গাইস এখন হচ্ছে এখানে বানাচ্ছে যেটা ছানা দিয়ে। আর এখন দাম হচ্ছে 1 কেজির দাম 600 টাকা। আর এখানে কাঁচাগোল্লা ছাড়া আর কি কি আছে? দুইটাই সেম না? আচ্ছা, সন্দেশ কি একটা জাস্ট টেস্ট করা যাবে? হ্যাঁ, 20 টাকা নেন তাহলে। হ্যাঁ, দেন একটা সন্দেশ জাস্ট টেস্ট করি। আর ওটা 1 কেজির দাম। তো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে কাঁচাগোল্লা আর একটা হচ্ছে সন্দেশ। তো সন্দেশটা হচ্ছে গিয়ে আমি জাস্ট ট্রাই করার জন্য দিচ্ছি। জি এই ওকে। তো গাইস দেখতে পাচ্ছেন ওখানে খাওয়া যাবে না ভাই, এই সাইডে যান, এই সাইডে যান। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ওই সাইডে যা খায় আছে। হ্যাঁ ওকে ওকে, আপনি তাহলে ওটা প্যাক করেন, ঠিক আছে? হ্যাঁ ওকে। সো গাইস আমরা হচ্ছে একটু সামনে আসলাম, কাজ বলছিল এখানে খাওয়ার কোনো সিস্টেম নেই। তো এটা হচ্ছে আপনার সন্দেশটা। সন্দেশটা কিন্তু ভালোই মজা। এটা কাঁচাগোল্লা অদ্ভুত, এটা গরম, মেবি মাত্র রান্না করেছে। কাঁচাগোল্লাটা অনেক মজা, গ্রেট। আপনাদের একটা রিকমেন্ডেশন দিই, সন্দেশটা পরে খাবেন, কাঁচাগোল্লাটা হচ্ছে আগে খাবেন। কাঁচাগোল্লার যে মিষ্টিটা সেটা হচ্ছে হালকা মিষ্টি, তো যার ফলে আপনি যদি এটা আগে খেয়ে ফেলেন কাঁচাগোল্লাটার টেস্টটা খুব পাবেন না। আমার ক্ষেত্রে এমন হয় না, আমি সব টেস্ট নিতে সমস্যা হয়।
আমি যেটা ইচ্ছে সেটা আগে খেতে পারি। এই আপনাদের একটা রিকমেন্ডেশন দিয়ে দিলাম, আপনাদের বেলায় আপনারা এটা ট্রাই করতে পারেন। ভাই মাস্ট ট্রাই, মাস্ট। এটা যদি না ট্রাই করেন লস, বিশাল লস হয়ে যাবে। নাটোর আশাই বৃথা যদি কাঁচাগুলো না খান। বাসার জন্যও নিচ্ছি, তো এই জিনিস বাসা সবারও খাওয়া উচিত। বাট সন্দেশটা নিচ্ছি না, বাট কাঁচাগুলো নিচ্ছি। সুপার টেস্টি। আর এটা হচ্ছে আপনার সেই সন্দেশটা দেখতে পাচ্ছেন, সন্দেশটা মজা। আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা একটা কাজ করতে পারেন। আমি যেটা করেছি, আমি তো এখানে আসলে সারাদিনের জন্য এসেছি, বাট আপনারা যদি অল্প সময়ের জন্য আসেন বা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা বাকি সবগুলো ঘুরে এই রাজবাড়িটা রাখবেন সবার শেষে। রাজবাড়িটা কিন্তু এই রোডটা দিয়ে, যে রোডটা দেখেছেন এই রোডটা দিয়ে খুব ইজিলি যাওয়া যায়, খুব কাছাকাছি। রাজবাড়িটা ঘুরে যাওয়ার সময় আপনারা এটা কিনে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। আপনাদের আমার কিন্তু একবার আসা লেগেছে এই জায়গাটা, দ্বিতীয়বার আসা লাগবে না, একবারই কাজ শেষ করে চলে যেতে পারবে। তো এটা হচ্ছে বিষয়। আর কাঁচাগোলার ব্যাপারে যেটা বললাম, এটা অবশ্যই মাস্টটাই, অবশ্যই খেয়ে যাবেন। আপনারা এই সন্দেশগুলো খেতে পারেন, এটাও ভালো টেস্ট। তো আমি নেই নিয়ে তারপর হচ্ছে আমাদের যে বাস স্ট্যান্ড ওইদিক চলে যাব, ওটা কাজ শেষ করে। তো কাঁচাগোলার ব্যাপারে অবশ্যই থাকবে, আবারও বলি এটা এতটাই মজা লেগেছে আমার কাছে, যেটা অবশ্যই নাটোর আসলে এটা ট্রাই করবে। তো খাওয়া শেষ করি, ওটা নেই। এরপর বাস স্ট্যান্ড যেতে যেতে কীভাবে যাচ্ছি সেটা আপনাদের সাথে জানাচ্ছি। সো গাইস, ওই মন্দিরের সামনে থেকে একটা রিক্সা নিয়ে নিলাম, আর রিক্সায় চলে যাচ্ছি হচ্ছে এখন সেই মানে ঢাকার যে বাস স্ট্যান্ড সেখানে। তো রিক্সায় পড়ছে হচ্ছে আমার 30 টাকা এখান থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই কাঁচাগোল্লা, নাটোরের বিখ্যাত। তো চলুন আমরা চলে যাই হচ্ছে ঢাকার বাস স্ট্যান্ডের দিকে। এখান থেকে হচ্ছে বাস নিয়ে সরাসরি ঢাকার দিকে চলে যাব। তো তো গাইজ, এই মুহূর্তে আমি এখন আছি সেই বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে আমি যাব হচ্ছে একতায়, যেটা দেখে গিয়েছিলাম। তো এখন এখানে গিয়ে একতাতে একটা টিকিট কেটে ফেলি, চলুন। চারটা 30 একটা টিকিট দিন। না না হবে না, 6:30 হবে। তখন আপনি বললেন যে না বললেও এখানে আসলেই পাওয়া যাবে না, তখন দুপুরবেলা দেখবার এসে জিজ্ঞেস করে গেলাম, বলতে বললো আসলেই পাওয়া যাবে। না নাই ছিল, আমরা বিক্রি করছি, এতে সব বসে আছে, তাহলে তো টিকিট কেটেই বসে আছে সব। সমস্যা হয়ে গেছে। এটা কি আব্দুল্লাপুর যাবে? ম্যানেজার হওয়ার যোগ্যতা রাখবে। আব্দুল্লাপুর হ্যাঁ, না ওটাতে তো আসলে সিট নেই জলদি কোনো গাড়িতে আজকে সো গাইস, যেটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আমি যখন এসছিলাম ভিডিওতে দেখেছেন, তো তখন বলা হয়েছিল যে আসলে আসলেই বাস পাওয়া যাবে, দ্যাটস ওয়াই আসলে তখন আর টিকিটটা নেইনি। এখন দেখা যাচ্ছে যে এখানে আসার পরবর্তীতে মোটামুটি সব টিকিটই বুক। এখন 6:30 ছাড়া আর কোনো বাস নেই, তো মোটামুটি প্রায় কিন্তু অনেকটা সময় এখানে বসে থাকা লাগবে, কারণ 6:30 বাসটা এখনও মোটামুটি ভালোই বাকি। তো এখন যেহেতু কিছু করার নেই, আর কি আর করার, তো এখানে নেই, এখন হচ্ছে বসে রেস্ট নেই। এটা ছাড়া তো আমি কোনো অল্টারনেটিভ বই দেখছি না। তো এখানে টিকিট কেটে ফেলি। তো এখান থেকে হচ্ছে টিকিট কত টাকা লাগছে তো আপনাদেরকে এখন জানাচ্ছি আমি। ভাই লাস্ট কয়টার টিকিট আছে বলবেন? 6:30 এখন? না ভাই, দুটো সিট হবে না। একটা হবে 100। হ্যাঁ 6:30 কি টিকিট আছে বললেন? না এখন আর হবে না। আর কপা
সো গাইজ এখানে আসলে ঘোরাঘুরি করছি, বাট এখানে আমি বুঝতে পারছি না আজকে কি সমস্যা। মোটামুটি সব জায়গাতেই দেখতে পাচ্ছি যে বাস একটাতেও নেই, সবগুলোই সেম কথাই বলছে যে বাস টিকিট নেই। 6টা 7টা 8টা কোনো বাসই নেই। আসলে কি সমস্যা জানি না। এখন আমাদের হাতে একটা অপশন আছে, যেটা হচ্ছে এখান থেকে বগুড়া থেকে চলে যাওয়া। মেবি ওইটাতে হয়তো যাওয়া যাবে। এখন ওইটা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। তো এখনও আসলে ওইটাই করবো, ওদিক দিয়ে চলে যাবো। কারণ এখানে যেহেতু টিকিট নেই, আর যেহেতু আসলে প্ল্যান করা নেই, আবার এটাও কিনে ফেলেছি, তো এখানে আসলে থাকার মতন আর কোনো পরিকল্পনা নেই। তো এখন হচ্ছে বগুড়াতে চলে যাব, বগুড়া দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা ঢাকার দিকে চলে যাব। তো এটা হচ্ছে এখনকার প্ল্যান। এখানে এসে দেখলাম মোটামুটি সবগুলোতেই ফিল আপ। এখন কেন আসলে এত চাপ আজকে সেটা জানি না। আর বোকামিটা হয়েছে তখনই, তখন তার কথা ভুলের জন্যই আসলে সমস্যাটা হয়েছে। সে যদি বলতো যে এটা পাওয়া যাবে, মানে পাওয়া যাবে না এখনই আপনি কেটে ফেলেন, তাহলে আসলে আমি সব তখন কেটে ফেলতাম। বাট এটা আসলে একতার রিভিউ, তো এটা আমি একতার খারাপ দিকই বলবো যে তারা আসলে এটা একটা ব্যাড সার্ভিসই দিয়েছে। তো যাই হোক, চলুন আসলে বগুড়া দিয়ে আমরা চলে যাই হচ্ছে ঢাকার দিকে। তো আমরা বগুড়া এখান থেকে চলে যাই, দেখি বগুড়া বাসে স্ট্যান্ডে যেতে কত টাকা খরচ হয়। মেবি 15-20 টাকার মতো লাগবে। তো চলুন যাওয়া যাক। তো গাইজ এই মুহূর্তে এখন আমি একটা বাসে উঠেছি এবং আমার হাতে হচ্ছে টিকিট। এখন এটা দিয়ে হচ্ছে ফার্স্ট বগুড়া যাচ্ছি। এটা হচ্ছে বগুড়া 4 মাথা নাকি একটা জায়গায় নামবে। তো এখানে নেমে দেন হচ্ছে আমরা ওইখান থেকে আবার ট্রাই করবো। তবে আজকে কিছু করার নেই। এই পাশে আপনি দেখলেন হয়তো ভিডিওতে যে আমি অনেকবারই ট্রাই করেছি, কোনো বাস কাউন্টারেই কোথাওই আসলে টিকিট নেই। তো এখন চেষ্টা করতে হবে বগুড়া থেকে দেন আমাদের চলে যাওয়ার জন্য। তো চলুন বগুড়া চলে যাই। সো গাইজ এই মুহূর্তে এখন আমি আছি শাকপালে। আপনারা এই নামটার সাথে পরিচিত, কারণ সকালে যাওয়ার সময় কিন্তু এর দিক দিয়ে গিয়েছিলাম। তো এখন আপনাদের মাথায় হয়তো আসতে পারে, যারা আসলে রোড ঘাট চিনেন বা বাংলাদেশের ম্যাপ সম্পর্কে ধারণা আছে, তারা বলতে পারেন যে আমি কেন তাহলে পাবনায় চলে গেলাম না, তাহলে তো কাছাকাছি হতো। আসলে পাবনায় যাইনি, এর একটা মূল কারণ হচ্ছে আমার এখন এখানে এসছি, এখান থেকে আমি যেই হোটেলে ছিলাম আজকে সকালে যেখান থেকে এসছি, আমি আসলে এখান থেকে ট্রাই করব বাসে যাওয়ার জন্য। যদি বাসে আজকে না যেতে পারি, যদি দেখি যে বেশি ঝামেলা, তাহলে প্যারা নেই। আমরা হচ্ছে যে হোটেলে উঠেছিলাম, হোটেল তাজ, ওইখানে চলে যাব। ওইখানে গিয়ে আজকে রাত থেকে কালকে চলে যাব। তো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে এখানে আসা, পাবনায় না গিয়ে। তো এখন এখানে চেক করব, আসলে এখান থেকে না পেলে হয়তো বনানী থেকে পাওয়া যেতে পারে। তো বনানীতেও যদি কোনো অপশন না হয়, তাহলে আমরা জাস্ট সোজা হোটেল তাজে চলে যাব, গিয়ে আজকে রাত্রে স্টে করে কালকে চলে যাব। তো চলুন যেতে থাকি। তো গাইজ আমরা হচ্ছে এখান থেকে বনানী চলে যাচ্ছি, কারণ এখানে কিন্তু তেমন কোনো অপশন নেই, আমাদের বনানীতে যেতে হবে, যেটা বলছিলাম আপনাদের। তো এখানে হচ্ছে সিএনজি আছে, লোকাল সিএনজি, 10 টাকা করে চলে যাওয়া যাবে। তো চলুন বনানী চলে যাই। সো গাইজ এই মুহূর্তে আমি এখন আছি ঠনঠনিয়া বাজারে, যে এখানে আমার হোটেলটা ছিল। তো এখানে আসার পর ভাগ্যক্রমে একটা সিট পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একতা, এই বাসের নাম। এটা হচ্ছে আব্দুল্লাহপুর পর্যন্ত যাবে। তো এই বাসে করে চলে যেতে পারবো। আর এটা ছাড়বে হচ্ছে 8:30টায়। সো এটা একটা ভালো যে খুব বেশি সময় না, সেরকম 10:30 11টা ওরকম ছিল নেই। আমি এখানে সেই জন্যই, যদি না পেতাম তাহলে এখানে হোটেলটায় চলে যেতাম। তো যাই হোক, ভালো হয়েছে। এখন আমরা হচ্ছে এখানে একটু ঘোরাঘুরি করবো, যেন হচ্ছে যখন বাস ছাড়বে বাসে করে চলে যাবো। আপনাদেরকে বিদায় জানিয়ে দিব এই নাটোরের বিদায় থেকে, মানে ভিডিওর থেকে। একটু মানে অদ্ভুত ব্যাপার, নাটোরের ভিডিও আমরা শেষ করছি বগুড়া এসে। তো যাই হোক, এখানে আসলে মানে বাসের জন্যই সমস্যা। এখানে আসার পরেও আসলে বাসের সিট পাওয়া যাচ্ছিল না। যাই হোক, পাওয়া গিয়েছে, ভালো হয়েছে। তো নাটোরের এই ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে বলবো, যারা নাটোরবাসী এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেইটা আপনি লাইক দিয়ে জানিয়ে দিতে পারেন। আপনি যদি অন্য কোনো জেলার হয়ে থাকেন, সেক্ষেত্রেও হচ্ছে আপনি লাইক দিয়ে জানিয়ে দিতে পারেন। আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে। আর এই ভিডিও দ্বারা যদি আপনি এই চ্যানেলের নতুন দেখে রাখেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও আসলে আপনারা সেটা জানতে পারবেন, আপনার নোটিফিকেশন পাবেন। তো এই তো ছিল আপনাদের সাথে কথা। আপনাদের সাথে দেখা হবে আমার সাথে 23 নম্বর যে আমাদের জেলা, সেখানে। তো আপনাদেরকে বিদায় জানিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।